প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে অলসরে ওরে জাগো জাগো প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে শোনো রে চিত্ত ভবনে অনাদি শঙ্খ বাজিছে শোনো রে চিত্ত ভবনে অনাদি শঙ্খ বাজিছে অলসরে ও রে জাগে জাগে প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণে। স্বামীজি আমেরিকা যাওয়ার পথে, দ্বিতীয়বার আমেরিকা যাওয়ার পথে জাহাজের বর্ণনা করছেন, জাহাজের যাত্রাটা বর্ণনা করছেন। বাষ্পপথে সর্বেশ্বর, বাষ্পপথ মানে যেটা স্টিম চালিত, বাষ্পপথে সর্বেশ্বর বা কর্তা হচ্ছেন ক্যাপ্টেন, মানে স্টিম চালিত জাহাজ যেখানে বয়লার টয়লার রয়েছে, আগুন জ্বলে। পূর্বে হাইসিতে ক্যাপ্টেন, হাইসিতে মানে সমুদ্রের যেখানে কুলকিনারা দেখা যায় না, একে বলে হাইসি। পূর্বে হাইসিতে ক্যাপ্টেন জাহাজে রাজত্ব করতেন, কাউকে সাজা দিতেন, ডাকাত ধরে ফাঁসি দিতেন ইত্যাদি। এখন অত নাই, তবে হুকুমি আইন, জাহাজ তার নিচে 4 জন অফিসার, যার নাম দিশি নাম মালিম, তারপর 4-5 জন ইঞ্জিনিয়ার। তাদের যে চিফ, তার পদ অফিসারের সমান, সে প্রথম শ্রেণীতে খেতে পায়। আর আছে 4-5 জন সুকানি, যারা হাল ধরে থাকে পালক্রমে, এরাও ইউরোপী। বাকি সমস্ত চাকর বাকর, খালাসি, কয়লাওয়ালা হচ্ছে দেশি লোক, সকলেই মুসলমান। দেখুন কি বর্ণনা, 100-150 বছর কাছাকাছি প্রায় হতে চলল। হিন্দু কেবল বোম্বাইয়ের তরফে দেখেছিলাম, P&A কোম্পানির জাহাজে, চাকররা ও খালাসিরা কলকাতার, কয়লাওয়ালারা পূর্ববঙ্গের, রাঁধুনিও পূর্ববঙ্গের ক্যাথলিক খ্রিস্টান। আর আছে 4 জন ম্যাথর, কামরা হতে ময়লা, জল, সাপ ইত্যাদি ম্যাথররা করে, স্নানের বন্দোবস্ত করে আর পায়খানা প্রভৃতি দূরস্থ রাখে। মুসলমান চাকর খালাসিরা খ্রিস্টানের রান্না খায় না, মুসলমান চাকর খালাসিরা খ্রিস্টানের রান্না খায় না। তাতে আবার জাহাজে প্রত্যহ শোর তো আছেই, শোর মানে শুয়োর, শুয়োর তো মুসলমানরা আর খায় না বোধহয়, তবে অনেকটা আড়াল দিয়ে কাজ সারে। জাহাজের রান্নাঘরের তৈরি রুটি প্রভৃতি স্বচ্ছন্দে খায়, এবং যে সকল কলকাতায় চাকর নয়, রোশনাই পেয়েছে, তারা আড়ালে খাওয়া দাওয়া বিচার করে না। মানে মুসলমান চাকর, কিন্তু বিদেশে অনেকবার কাছে আছে, তারা অত খাওয়া দাওয়ার বিচার করে না।
লোকজনদের 3টে মেস আছে, একটা চাকরদের, একটা খালাসিদের, একটা কয়লাওয়ালাদের। একজন করে ভান্ডারী অর্থাৎ রাঁধুনি একটি চাকর কোম্পানি ফ্রি মেসকে দেয়। ফ্রি মেসের একটা রাঁধবার স্থান আছে। কলকাতা থেকে কত হিঁদু দেগযাত্রী কলম্বোয় যাচ্ছিল, তারা ওই ঘরে চাকরদের রান্না হয়ে গেলে রেঁধে খেত। চাকর বাকররা জলও নিজেরা তুলে খায়। ফ্রি ডেকে ডালের গায়ের দুপাশে 2টি পাম্প, একটা নোনা আর একটা মিঠে জলের। সেখানেতে মিঠে জল তুলে মুসলমানরা ব্যবহার করে। যে সকল হিঁদুর কলের, হিন্দু নয় হিঁদুর, যেখানে হিঁদুর জলে আপত্তি নেই, খাওয়া দাওয়া সম্পূর্ণ বিচার রক্ষা করে, এই সকল জাহাজে বিলাত প্রভৃতি দেশে যাওয়া তাদের পক্ষে অত্যন্ত সোজা। রান্নাঘর পাওয়া যায়, কারুর ছোঁয়া জল খেতে হয় না, স্নানের জল পর্যন্ত অন্য জাতের ছোঁয়ার আবশ্যক নাই। চাল, ডাল, শাক, পাত, মাছ, দুধ, ঘি সমস্তই জাহাজে পাওয়া যায়। বিশেষ এই সকল জাহাজে দেশি লোক সমস্ত কাজ করে বলে ডাল, চাল, মূলো, কপি, আলু প্রভৃতি রোজ রোজ তাদের বার করে দিতে হয়। এক কথা পয়সা থাকলে একলাই সম্পূর্ণ আচার রক্ষা করা যায়। এই সকল বাঙালি লোকজন প্রায় আজকাল সব জাহাজে, যেগুলি কলকাতা থেকে ইউরোপে যায়। এদের ক্রমে একটা জাত সৃষ্টি হচ্ছে, কতগুলি জাহাজই পারিভাষিক শব্দেরও সৃষ্টি হচ্ছে। ক্যাপ্টেনকে এরা বলে বাড়িওয়ালা। শুনুন, এই কলকাতার বাঙালিরা কি বলে, ক্যাপ্টেনকে বলে বাড়িওয়ালা। মানে কি নিখুঁত স্পষ্ট মানে দৃষ্টি এবং সৃষ্টি দেখুন স্বামীজি। মানে কতগুলো চালু কথা হয়েছে সেগুলো ছাড়ছে স্বামীজি। ক্যাপ্টেনকে এরা বলে বাড়িওয়ালা, অফিসার মালিম, আর মাস্তুল হচ্ছে দোল, আর পাল হচ্ছে স্বর। নামাও মানে আরিয়া ওই আরিয়া কথাটা আমি বম্বেতে তো শুনেছি। কোনো জিনিস নামাতে গেলে আরিয়া বলে চিৎকার করে। যা আমি বম্বেতে কুলিদের মধ্যে এই কথাটা শুনেছি, আরিয়া মানে নামাও, ওটাও মানে হাবিস, এই কথাটাও আমি শুনেছি। বোধহয় জাহাজের ওই কুলিগুলো বোধহয় জাহাজে কোনো সময় কাজ করতো। আমি টাটা এসি কোম্পানিতে প্রথমে গিয়ে বম্বে জয়েন করি, তো সেখানে প্রচুর কুলি ছিল। কুলি এবং যারা ইঞ্জিনিয়ার ছিল তারা সব জাহাজ ফেরত। আমাদের সুপারিনটেন্ডেন্ট জাহাজ, মানে 90% ইঞ্জিনিয়ার ওখানে, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সব, মানে যারা চালাতেন আর কি পাওয়ার প্ল্যান্টটা, তারা সব জাহাজের লোক। সেই জন্য বোধহয় আর কুলিদেরও জাহাজি কুলি। পাওয়ার প্ল্যান্ট চালাতে গেলে ওদের বেশি কাজে লাগে, তারা ঠিক বেছে নেয়, বুঝতে পারছেন? আমি বরাবর দেখেছি টাটা ওসব কোয়ালিফিকেশান ওসব ধারে না। একটা অত্যন্ত একজন অশিক্ষিত সে আমাদের মানে সিনিয়র ইঞ্জিনিয়ার চেয়ে বেশি মাইনে পেত, একদম মানে নিজের কোনো রকমের নামটা লিখতে পারে। তাকে নিয়ে এসেছিল আফ্রিকা থেকে। সে টারবাইনের ওপরে মানে তার বিরাট অভিজ্ঞতাটা এত বড় অভিজ্ঞতা, টারবাইনের আওয়াজ শুনে বুঝতে পারতো যে কোথায় টারবাইনে গণ্ডগোল হয়েছে। দেখুন, টাটা ঠিক বেশি নিয়ে চলে এসেছে লোকটাকে, এবং আমাদের যে সিনিয়র ইঞ্জিনিয়ার তার চেয়ে অনেক বেশি মাইনে পায়। যদিও ময়লা জামা কাপড় থাকতো, কুলি কামারির লোকটা দিকের মধ্যেই জামা কাপড় পরে থাকতো, আমাদের খুব সম্মান করতো ইঞ্জিনিয়ারদের, কিন্তু ওর মাইনে কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, একজন মহারাষ্ট্রিয়ান গোয়ানিজ বোধহয় ছিল। তো ওরা টাটা ঠিক বেজে ওদের নিয়ে চলে আসে, এবং কোয়ালিফিকেশন তুমি কি কতখানি কাজে সেই দিকে টাটা মাইনে দেয়। সেই জন্যই টাটা এত বড় হয়েছে। জামা কাপড় পালিশ করে এলাম আর ফটফট করে দুটো ইংরেজি বললাম, উনি হয়ে গেল, ওসব চলবে না টাটায়। খালাসিদের এবং কয়লাওয়ালাদের একজন করে সর্দার আছে, তার নাম সারেং, তার নিচে 2-3 জন টিন্ডাল, তারপর খালাসি বা কয়লাওয়ালা। খানসামাদের বয় কর্তার নাম বটলার। খানসামাদের যে কর্তা তার নাম বটলার। তার উপর একজন আছে গোরা, স্টুয়ার্ট, গোরা মানে সাহেব। খালাসিরা জাহাজে ধোয়া, পৌঁছা, কাছি ফেলা, তোলা, নৌকা নামান ওঠানো, পাল তোলা, পাল নামানো, যদিও বাষ্পপথে এগুলো কদাপি হয়, ইত্যাদি কাজ করে। সারেং ও টিন্ডেলরা সর্বদাই সঙ্গে সঙ্গে ফিরছে, কাজ করছে। কয়লাওয়ালারা ইঞ্জিন ঘরে আগুন ঠিক রাখছে, তাদের দিন রাত আগুনের সঙ্গে যুদ্ধ করা আর ইঞ্জিন ধুয়ে পুঁজে সাফ রাখা। সে বিরাট ইঞ্জিন, আগুনের সঙ্গে যুদ্ধ করা সে কি কম কথা? সে বিরাট ইঞ্জিন,
তার শাখা প্রশাখার সাপ রাখা কি সোজা কাজ? সারেং আর তার ভাই অ্যাসিস্ট্যান্ট সারেং কলকাতার লোক, বাংলা কয়, অনেকটা ভদ্রলোকের মতো, লিখতে পড়তে পারে, স্কুলে পড়েছিল, ইংরেজিও কয়, কাজ চালানোর মতন। সারেংয়ের 13 বছরের ছেলে ক্যাপ্টেনের চাকর, দরজায় থাকে আর্দালি। এই সকল বাঙালি খালাসি কয়লাওয়ালা, খানসামা প্রভৃতির কাজ দেখে স্বজাতির উপর যে একটা হতাশ বুদ্ধি আছে সেটা অনেকটা কমে গেল। এরা কেমন আস্তে আস্তে মানুষ হয়ে আসছে, কেমন সবল শরীর হয়েছে, কেমন নির্ভীক অথচ শান্ত, নেটিভ পাচাটা, তবে নেটিভ পাচাটা ভাব ম্যাথুরগুলোরও নেই। কি পরিবর্তন! দেখুন, এই যে আমরা এখনও পর্যন্ত সাহেবদের দেখলে আমাদের ভেতরটা কীরকম নরম হয়ে আসে, মানে আমেরিকান হোম হ্যান্ডান দেখলেই আমাদের একটা শ্রদ্ধা ভেতর দিক, একদম অবচেতন মনে একটা শ্রদ্ধা চলে আসবে। আর এরা ওদের সঙ্গে গিয়ে কাজ করতে নেমে গেছে। দেখুন, তখন তো সাহেবের ধারে কাছে কেউ যেত না, ছুটে পালাতো দূর থেকে দেখলে। স্বামীজির সময়কার কথা বলছি, ব্রিটিশ আমলাতে। আর এরা সমস্ত উপেক্ষা করে, বেশিরভাগই বাংলাদেশের লোক, বাংলাদেশের যে ওরা এসে বাঙালি মুসলমানই হবে, বা হিন্দুও আছে, হিন্দুও তো বললেন আছে, তো ওখানে ওই সব কাজ নিয়েছে তারা, নিয়ে জাহাজে কাজ করতে করতে অনেক মাইনে পায়। ঘরে বসে বেকার, আর বেকার মানে যা মাইনে পায় তার 10 গুণ বেশি মাইনে পায় জাহাজে। সুতরাং তাদের চাল চলন, কথাবার্তা, লাইফস্টাইল অনেক অন্যরকম। তো সেখানে স্বামীজি বলছেন যে কেমন সবল শরীর রয়েছে, মনটা ভালো হয় তাদের, কেমন নির্ভীক অথচ শান্ত, যে সেই নেটিভ পাছাড়া ম্যাথরগুলোরও সেই নেটিভ পাছাড়া ভাবটা নেই। দেশি মালদারা কাজ করে ভালো, মুখে কথাটি নেই, আবার শিখিখানা গোড়ার মাইনে। হ্যাঁ, গোড়া মানে যারা গায়ের রং গোড়া, তাদের 4 ভাগের 1 ভাগ মাইনে। তাই অনেক বিলেতে অনেকে অসন্তুষ্ট, বিশেষ অনেক গোড়ার অন্ন যাচ্ছে দেখে, মানে অনেক গোড়ার, ওখানে গোড়ারা কাজ করতো, যারা গরিব গোড়া আর কি, গরিব চায়, তাদের অন্ন যাচ্ছে দেখে, কিন্তু 4 ভাগের 1 ভাগ মাইনে দিতে হয়। ওরা প্রাইভেট কোম্পানি, ওরা যেখানে সস্তা পাবে তাদের দিয়ে কাজ করাবে। সুতরাং এখানে বাঙালিরা সস্তা, বাঙালিদের নিয়ে কাজ করা যায়, তাতে গোড়াদের রাগ।